অনেক ভাইয়ের স্বপ্ন থাকে বিদেশ গিয়ে সহজ ধরনের কাজ করব, বেশি টাকা ইনকাম করব। তাই এই ভিডিওটা নিয়ে আসলাম মালয়েশিয়ার কার্টন কোম্পানিতে কীরকম কাজ হয়ে থাকে, কত টাকা বেতন, কীরকম সুযোগ সুবিধা দেয় এবং নতুন আসলে কীরকম টাকা ইনকাম করতে পারবেন, আর কত বছর হলে আপনারা দেশের ছুটিতে যেতে পারবেন, আর মালয়েশিয়ায় বেসিক স্যালারিটা কত, ওই কার্টন কোম্পানিতে কাজ করলে কত বেসিক স্যালারিটা পাবেন। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি বলবো কার্টন কোম্পানিতে কীরকম কাজ হয়ে থাকে আর কার্টন কোম্পানিতে কিভাবে আপনারা বাংলাদেশ থেকে আসবেন। দেখেন ভাই, প্রথমে আমি বলি কার্টন কোম্পানিতে যদি মালয়েশিয়ার কাজ করতে আসেন তাহলে কলিং ভিসা দিয়ে কার্টন কোম্পানিতে কাজ করতে হবে। আপনারা কিভাবে আসবেন, যে সময় মালয়েশিয়ার কোম্পানি ভিসা খোলা থাকবে বাংলাদেশের জন্য, ও সময় কিন্তু আপনারা কার্টন কোম্পানিতে কাজ করতে আসতে পারবেন কলিং ভিসা দিয়ে। প্রথমে আমি বলবো কার্টন কোম্পানিতে কিন্তু একদম সহজ ধরনের কাজ হয়ে থাকে। মেশিনগুলো কার্টন তৈরি করতেছে, সেই কার্টন আপনার হাত দিয়ে একসাথে রাখতে হবে, কার্টনে কস্টেপ মারতে হবে। দিন শেষে দেখা যায় এইসব কাজে আপনার ওভারটাইম থাকে এবং সাপ্তাহিক ছুটির দিন কাজ থাকে। সারা মাস আপনি বেসিক কাজ করে এবং ওটি করে সাপ্তাহিক ছুটির দিন কাজ করে দেখা যায় 2400 থেকে 2500 রিঙ্গিত বেতন পাবেন। বাংলাদেশের টাকায় দ্বারা প্রায় 60 থেকে 65,000 টাকার মতো। এর বেশি টাকাও ইনকাম করতে পারবেন যদি কার্টন কোম্পানিতে কাজ বেশি থাকে। সেই কার্টন কোম্পানিতে কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ শুরু হয় এটা আপনার জানতে হবে। দেখেন, 8টা থেকে 5টা পর্যন্ত বেসিক ডিউটি, পরবর্তী যদি ওভারটাইম হয় তাহলে আপনার 1 ঘন্টা রেস্ট নিয়ে পরবর্তীতে ওভারটাইম শুরু করতে হবে, যেটা বলি আমরা ওটি। সাপ্তাহিক ছুটির দিন কাজ দিবে যদি কার্টন কোম্পানিতে পর্যাপ্ত পরিমাণ কাজ থাকে। এতএব আমরা যতটুকু ধারণা করতে পারি মালয়েশিয়ার কার্টন কোম্পানিতে প্রতিনিয়ত কাজ থাকে। যারা কার্টন কোম্পানিতে মালয়েশিয়ার কাজ করে তারা দেখা যায় অনেক টাকা বেতন তোলে। কিন্তু আপনি কার্টন কোম্পানিতে নতুন আসলেন আর কার্টন কোম্পানিতে পুরাতন মানুষ কাজ করতেছে, আপনার জন্য বেসিক স্যালারিটা যত, ওই পুরাতন মানুষের বেসিক স্যালারিটা একবারে সমান। আপনার জন্য 1700 টাকা হবে এবং ওই পুরাতন মানুষের জন্য বেসিক স্যালারিটা 1700 রিঙ্গিত হবে। দেখেন, কার্টন কোম্পানিতে আরও বেশি টাকা ইনকাম করা যায়। কিভাবে করবেন, দেখা যায় অনেক ভাই অপারেটর হয়ে গেছে, মেশিন চালাইতে পারে, কার্টন সংগ্রহ করতে পারে, কার্টন বেশি করতে পারে, ওই কিন্তু আরও বেশি টাকা তুলতে পারবে। এতএব যারা কার্টন কোম্পানিতে আসতে চান অবশ্যই আসতে পারবেন যে সময় কোম্পানি ভিসা খুলে দেওয়া হবে। এখন যেহেতু কোম্পানি ভিসা খোলা নাই, কার্টন কোম্পানি কিংবা বিভিন্ন ফ্যাক্টরি ভিসা, এতএব এখন আসতে পারবেন না। কিন্তু আপনারা মাথায় রাখবেন কার্টন কোম্পানিতে কিন্তু সহজ ধরনের কাজ থাকে এবং সারা মাস ওভারটাইম করতে পারবেন। অনেক কোম্পানি দেখা যায় ওভারটাইম কম দেয় কিংবা বেশি দেয়, সাপ্তাহিক ডিউটি কম দেয় কিংবা বেশি দেয়। যেই কোম্পানিতে কাজ বেশি থাকবে ওই কোম্পানিতে আপনার কাজ করতে হবে বেশি, যেই কোম্পানিতে কাজ কম থাকবে ওই কোম্পানিতে কাজ দিবেইটা কম, এটাই কিন্তু স্বাভাবিক। আর বেসিক স্যালারিটা যেহেতু মালয়েশিয়ার বেড়ে গেছে, যাই আমরা চিন্তা করি মালয়েশিয়ার বেসিক স্যালারি যদি এখন 1700 রিঙ্গিত হয় তাহলে বাংলাদেশের বেসিক স্যালারিটাই দাঁড়ায় 46,000 টাকার মতো। এখন যদি কিছুদিন ওভারটাইম করেন এবং সাপ্তাহিক ছুটির দিন যদি কিছুদিন ডিউটি করেন তাহলে কিন্তু দেখা যায় আপনি অনেক টাকা বেতন পেয়ে যেতে পারেন। বর্তমান সময়ে মালয়েশিয়াতে এক একটি প্রবাসী টিকে থাকাটা অনেক টাফ। কেন জানেন, মালয়েশিয়াতে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। যেহেতু বেসিক স্যালারিটা বেড়ে গেছে 1700 রিঙ্গিত, আগে ছিল 1500 রিঙ্গিত, 200 টাকা বৃদ্ধি হয়ে গেছে 1700 রিঙ্গিত। এতএব আপনারা যদি কার্টন কোম্পানিতে আসতে চান তাহলে যাচাই বাছাই করে বুঝে শুনে আসবেন। আর যেহেতু কার্টন কোম্পানি অনেক আছে, আপনি কোন কোম্পানিতে আসবেন ওই কোম্পানি গুগলে সার্চ করে দেখে শুনে আসবেন। ওই কোম্পানিতে কীরকম কাজ থাকে, কীরকম ওভারটাইম দেয়, কীরকম বেতন পায় ওই কোম্পানিতে থাকাকালীন প্রবাসীরা। তাই যদি আপনারা আসতে পারেন জেনে শুনে, দেখা যায় মালয়েশিয়া আসার পরেও আপনার চিন্তা ভাবনা হবে না। আর অনেক কোম্পানিতে আসা মাত্রই দেখা যায় বেতনটা কিছু কম দিতে পারে, কিন্তু আপনার অবৈধ হওয়া যাবে না। কেন, মালয়েশিয়াতে অবৈধ হওয়াটাও অনেক টাফ। অবৈধ হয়েও কাজ কাম খুঁজে নিতে পারে না এবং অনেক পুলিশের ঝামেলা করে। এতএব আপনি যদি কোম্পানিতে আসেন আপনি কোম্পানিতে কাজ করার চেষ্টা করবেন, ধৈর্য ধরবেন, ধৈর্যর ফলটা অনেক মিষ্টি হয়।